নমস্কার বন্ধুরা, আমি আবারও এলাম একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকের আপনাদের এমন একটা জিনিসের সাথে পরিচয় করাবো, সেটা আপনাদের খুবই আপনারা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছেন কী টপিকের উপর কথা বলবো। তো আমি বলবো অটো ভাইদের কথা, যেটা রোজকার সবার সঙ্গে যারা প্রতিদিন বাইরে বের হয় তাদের তো রোজ দিন এগুলো খুবই প্রয়োজন হয়। তো আমরা কখনো ভেবে দেখি না যে অটো ভাইরাও তাদের যেমন আমাদের ছাড়া চলে না, আমাদেরকেও ওদের ছাড়া চলে না, তাই তো। তো এই যে এগুলো দেখছেন, এগুলো কীভাবে দেখুন, লাইনের পর লাইন দিয়ে আছে। তো হয়তো এদের অনেকটা যখন যাত্রীরা আসে এদের ভর্তি হলে তবেই এরা ছাড়ে, নইলে না। তো এটা হচ্ছে কি সবার এটা প্রয়োজন, যারা রোজ ডেলি বাইরে বেরোতে হয়। আর এই অটোর সাথে আমার একটা খুব একটা কী বলবো, এর সাথে আমার খুব একটা এটা সকালে যদি একে আমি পাই না, মনে হয় যেন কী বলবো, ঈশ্বরের দেখা পেলাম। তো আমাদের অ্যাকচুয়ালি ডিউটি আসাটা 5 মিনিট দেরি হলে প্রচুর প্রবলেম হয়ে যায়। তো আমাদের হচ্ছে বাস স্ট্যান্ড থেকে আর হচ্ছে ডাললাবে আসতে গেলে বেশিরভাগ বাসে তো আমরা পাই না বাস, তো বেশিরভাগ এই অটোর উপরে নির্ভর করতে হয়। তো অটো পেলে আমাদের ভীষণ তো অটো পেলে মনে হয় ও বাবা কী যে পেলাম, ওই সকালবেলা। হ্যাঁ, হয়তো ওরা সকালে তো ওখান থেকে অন্তত 4 জন না হলে ছাড়ে না, কিন্তু আমরা হয়তো সকালে আমি বেশি একাই আসি, তো একা 4 জনের টাকা দিয়ে আসতে হয়। বুঝতে পারছেন, 10 টাকার জায়গা হয়তো ওখানে 40-50 টাকা দিয়েই আমাকে আসতে হয়। কিন্তু টাকাটা দিলেও ওদের গুরুত্ব সত্যিকারে আমার কাছে অন্তত অপরিসীম, যাদের গুরুত্ব কথা বলে বা ভাষায় বলে প্রকাশ করা যায় না। সত্যি কথা, এটা রোজকার মানুষ যারা ডেলি যারা বের হয় তাদের কাছে আমি তো বলবো ওদের গুরুত্ব সত্যি অপরিসীম। যারা না থাকলে আমাদেরই চলবে না, এটা অবশ্য ঠিক যে আমরা না থাকলে ওদেরও চলবে না, কিন্তু ওরা দেখুন একটা লাইন পায় অনেকটা সময় ধরে, তারপরে ওদের তো সংসার আছে, বলুন, ওদের সংসার আছে, ওরা এইভাবেই ওদের জীবিকা নির্বাহ করে। তো এইভাবে ওদের চলতে হয়। হ্যাঁ, সকালবেলা তো কেউ থাকে না, তো যখন একজন থাকে তাকে তো দিতেই হবে। তো যাই হোক, তাকে এক্সট্রা টাকা দিতেই হয়, কিন্তু তবুও বলবো ওরা আমার কাছে ওদের গুরুত্ব অপরিসীম। ওই দাদাদের না থাকলে সত্যি আমাদের প্রচুর বিপদে পড়তে হতো। তো আমি তো যখনই ওই দাদাদের দেখতে পাই, ওই টোটো দেখতে পাই, অটো দেখতে পাই, অটোটা থাকলে মনে হয় যেন আমি জীবন পেয়েছি, অন্তত একটু সুরা, না হলে পুরো আমার কী বলবো, টেনশনে পুরো একদম পুরো টেনশনে পুরো আমার এবারে আমাদের ডিউটি থেকে তো বাড়ি থেকে ডিউটি অনেকটা ডিফারেন্স, আপনারা অনেক কিছু পাল্টাতে হয়। ধরুন এই টোটো অটোতে লাগে, তারপরে দুখানা বাস লাগে, তারপরে টোটো লাগে, কী বলবো। তবু ওদের এইটুকু বলবো যে ওরা আমার কাছে অন্তত ওদের গুরুত্ব অপরিসীম। আর হচ্ছে যারা এই দেখুন বাসটা আমি পরে একবার কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই ওনার গুরুত্ব, বাসের গুরুত্ব কী আপনারা সবাই জেনে আছেন, তাও একটু বলতে আমার ওদের ইচ্ছে করে। তো ওদের গুরুত্ব সত্যি আমাদের কাছে বলে এটা বললে খুব কম বলা হবে, যা সাধারণ মানুষের কাছে, পাবলিকের কাছে ওদের গুরুত্ব অপরিসীম। যেটা হচ্ছে টাকা ওদের সেই পারিশ্রমিক টাকা দিয়ে মেটানো যায় না। সত্যি কথা বলতে ওরা আমাদের যেভাবে হেল্প করে, তো হ্যাঁ, হয়তো এটা ঠিক। তো আমি আগেও বলেছি, এখনও বলছি যে হয়তো
আমাদের ছাড়া ওদের চলে। সেটা হচ্ছে কি এটাই যে ওদের ছাড়া যেমন আমাদের চলে না, আমাদের ছাড়াও তো ওদের চলে না, এটা কথা। কিন্তু এটুকু বলতে পারি যে ওদের গুরুত্ব সত্যি মানে সাধারণ পাবলিকের কাছে অপরিসীম। বাস বলুন, টোটো বলুন, অটো বলুন, মানে যে মানে যেগুলো যাত্রীদের বহন করে, মানে ওদের গুরুত্ব সত্যি মানে আমাদের সাধারণ মানুষের কাছে তো অপরিসীম। যাদের মানে টাকা দিয়ে সত্যি মানে তাদের ঋণ কখনো শোধ করা যায় না। মানে মানে ওদের সম্পর্কে যেটুকু বলি সেটুকু হয়তো খুব কমই বলা হবে, এটা সবাই জানে। তো তবু এটুকু বলবো আমার টোটো ভাইদের, এই অটো ভাইদের জন্য সবাই মানে সবাই কাছে, আমার বন্ধুদের কাছে এইটুকু রিকোয়েস্ট করবো যেন এইটুকু সবার কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করে ওরা ঠিকঠাক ও অটো চালিয়ে জীবিকা নির্বাহ করে। ওকে।